আসসালামু আলাইকুম। আমার ছোটো ভাইয়ের বিবাহ বার্ষিকী 1 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আমার ছোটো ভাই কাকে কী গিফট করলো, তার বিবাহ বার্ষিকী সে উঠান গিফট না পাতায় তাকে সবাইকে গিফট করলো। তার বোনের জামাইকে লুঙ্গি গিফট করলো, শ্বশুরকে, মায়েকে, শাশুড়িকে 3 পিস দিল, চলে যাবো শহর বাজার করতে। লুঙ্গি কিনা হলো 2টা, কেনা হয়েছে 2টা, একটা ফ্রিজ কেনা হয়েছে আর সবাইকে টাকা বিবাহবার্ষিকী মানুষ গিফট পাই আর উল্টা গিফট দিল। তারপর বাজার থেকে এসে ডিম সেদ্ধ করছি 20টা, এক চুলায় পানি গরম দিলাম, এক চুলা ডিম সেদ্ধ করলাম, মাটির চুলায় নিজের হাতে সব রান্না করে নিলাম। ভাই বাজার করেছে, বোন সব রান্না করছে। 2 কেজি মাংস ছোটো ছোটো করে দরকার, সব মশলা একে তেহেরি রান্না করব। তেহেরি রান্নার জন্য আদা রসুন বাটা দিয়েছি 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি 3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, আর হলো সেই মশলা ভাজা তেহারি মশলা একবার পুরা মশলা দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে দিয়েছি দুধ, টক দই দিয়ে দুধ দিয়েছি, দুধ দিয়ে ভালো করে আধা ঘন্টার জন্য মেখে রেখে দেব। এইভাবে ভালো করে মেখে নেব। আধা ঘন্টা পর চলে আসলাম চুলায়, প্যানে তেল দিয়ে দিলাম, সরিষার তেলে দিয়ে আমাদের বাসায় কেউ খায় না, ধর সয়াবিন তেল দিয়েছি 250 গ্রামের মতো, দিয়ে পেঁয়াজ কুচি দিলাম 2 কাপ। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমরা একটু তার জন্য দিয়েছি লবণ দিয়ে ওটা একটু ভেজে নিয়েছি। আর এই পাশে হলো রোস্টের মশলা তৈরি করতেছি, আদা রসুন মরিচের গুঁড়া সজের গুঁড়ো, আর দিয়েছি দুধ, গুঁড়া প্যাকেটের দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপর আর একটা প্যানে চলে আসলাম, আরেকটা প্যানে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই রোস্টটাকে একটু রোস্ট করে ভাজবো। অনেকগুলো রোস্ট তো 4-5 বার এইভাবে দিব, 4 পিস 5 পিস করে এইভাবে দিয়ে তারপরে তারপরে এপাশে তেহারির মাংসটা ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন বড়ো পাতিল বড়ো হাঁড়ি সব কিছু রান্না, 2 কেজি চাউল 2 কেজি মাংস মানাজতে তেহারিটা একটু দারুণ মজা হয়েছে। সবাই তো চেটে পুটে খেয়ে বললো খুব স্বাদ হয়েছে। দেখুন তারপরে একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, আবার ঢাকনাটা ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার ঢাকনা উঠায় আর এপাশে রোস্ট ভাজার পরে আবার ডিমগুলা ভেজে নিলাম। ডিম কোরমা করবো, ডিম কোরমা করে নিলাম। সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই সাপোর্ট করলে কষ্ট করে ভিডিও বানায়, একসাথে ভিডিও একসাথে রান্না। তারপরে দই দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম করে গোল্ডেন কালার করে ভেজে একটু মশলাগুলো আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সজের গুঁড়ো দিয়ে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত সব রোস্ট রেখে দিলাম। রোস্টগুলো এখন একে একে সব দিয়ে দেবো। রোস্টও সবাই বাহার করতেছে, সবাই চেটে পুটে খেলাম, আমাদের আত্মীয়-স্বজন সবাই চেটে পুটে খেলো। বিস্কিট রোস্ট সবাই সুন্দর করে খেয়েছে, দারুণ হয়েছিল। বিবাহ বার্ষিকী খুব সুন্দর হয়েছে। আমি নিজ হাতে সব রান্না করে সন্ধ্যা দিয়েছি। তারপরে এখন আমি সেই তেহারির মাংস উঠাইয়া সেই মশলাতে দিয়ে দিলাম, আবার সেই পোলার চাল ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে দিলাম কাঁচামরিচ খালি 10-15টার মতো দিয়েছি, একটু আদা থেকে কেটে নিয়ে তারপরে সেই মাংসটা আবার ঢেলে দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। ভালোভাবে এভাবে নেড়েছে 10 মিনিটের জন্য। এত সৌন্দর্য হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন সবাই তো চেটে পুটে খেয়েছে, সবাই সব রান্না একদম পারফেক্ট হয়েছে। আমার ভাই বলে 100-তে 200 দেওয়া লাগবে, এত সুন্দর মজা হয়েছে। দেন দমে রেখে দেবে মাটির চুলায় রান্না, যে আরও কী সুস্বাদু সেই স্বাদ হয়েছে।